হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে ফোনের ব্যাক কভারে পেন্টিং করা শেয়ার করব। আমি আগে খুব একটা ব্যাক কভারে পেন্টিং করিনি, এটা সেকেন্ড টাইম আমি কোনো ব্যাক কভারে কাজ করছি। ফার্স্ট টাইম যে ব্যাক কভারটাতে কাজ করেছিলাম ওটাও আমার মেসের একজন বড় আপুর ছিল, আর সেকেন্ড যে কভারটাতে আজকে কাজ করছি এটাও আরেকজন বড় আপুর। তো ব্যাক কভারটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে আপুর ব্যাক কভারটাকে একটু কালারফুল করার চেষ্টা করি। দেখা যাক কতটা পারবো, ফাইনাল লুকটা কীরকম আসে। আমি মূলত প্রথমে এখানে জেসো অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর এটা ছিল আমার হোমমেড জেসো। তো সেটা অ্যাপ্লাই করার পর তারপর আমি তার উপরে কালার ইউজ করেছিলাম। যখন নিজের প্ল্যানিং থেকে কোনো কাজ শুরু করি তখন আসলে শুরুর দিকে বুঝতেই পারি না যে এটা কেমন হবে, ফাইনাল লুকটা ভালো হবে কি না। নিজের মধ্যে একটা বেশ কনফিউশন কাজ করে, একটু টেনশনও হয়, কারণ আমি আসলে যে কাজগুলো নতুন করি সেগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি হয় যে এটা তো আমি আগে খুব একটা করিনি, এটার আসলে ফাইনাল লুকটা আমি সুন্দর নিয়ে আসতে পারবো। তো আমার যে অ্যাক্রিলিক কালারগুলো ছিল সেখানে স্কাই ব্লু কালার ছিল না, যার কারণে আমাকে স্কাই ব্লু কালারটা তৈরি করে নিতে হয়েছিল। আমি এখানে হোয়াইট কালার আর ব্লু কালারের কম্বিনেশন দিয়ে এই স্কাই ব্লু কালারটা তৈরি করে নিয়েছিলাম। ফোনের এই ব্যাক কভারগুলোতে পেন্টিং করার সময় ডিজাইন করাটা যথেষ্ট ইজি থাকে, কিন্তু যেই জিনিসটা কঠিন হয় সেটা হচ্ছে প্রথম যে লেয়ারটা দেয়া হয় কালারের, এই লেয়ারটা পারফেক্টভাবে নিয়ে আসাটা একটু কঠিন হয়ে যায়। দেখা যায় যে কালারটা ঠিকমতো হচ্ছে কি না, ফিনিশিংটা সুন্দর হচ্ছে কি না। আবার এই জায়গাটাতে প্রচুর কালারও দরকার হয় আমি এই ব্যাক কভারটাতে 3টা লেয়ার দিয়েছিলাম। ফার্স্ট একবার জেসো অ্যাপ্লাই করেছিলাম, তার উপরে একটা কালার অ্যাপ্লাই করার পর দেখছিলাম যে না, আরও একটা লেয়ার দরকার। তারপর আবার ওটা শুকিয়ে যাওয়ার পর তারপর আরও একটা লেয়ার দিয়েছিলাম, তারপর ফাইনাল লুকটা একটু ভালো এসেছিলো। আমি যে অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছিলাম এটার একটা প্রবলেম হচ্ছে এই কালারটা শুধুমাত্র 10টা শেড, আর বেশি শেডেরটা আমি বাজারে পাইনি। আর 10টা শেড হওয়ার কারণে এখানে কালার মিক্স করতে হয়, আর এই যে কোনো পেন্টিংয়ের সময় যখন কালার মিক্স করতে হয় এই সময়টাতে বেশ বিরক্ত লাগে এবং কালার ওয়েস্টও হয় অনেক বেশি। এই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় যে কোনো কোম্পানির যেগুলোতে বেশি শেডের কালার থাকে সেই কালারগুলো কেনার জন্য। আসলে একটা ফোনের ব্যাক কভারে কাজ করার সময়ও দিতে হয় অনেক, কারণ একটু করে কাজ করতে হয়, আবার ওটা শুকাতে হয়, কারণ না শুকানোর আগে তার উপরে আপনি আর কোন ডিজাইন করতে পারবেন না বা আবার কালারের লেয়ার দিতে পারবেন না। শুকিয়ে আসবে, তারপর আবার তার উপরে কাজ করতে পারবেন। তারপরে সামনের পার্টটাতে কালার করা হয়ে গেলে আবার ওটা শুকানোর পর আবার সামনের পিছনের এভাবে কালারগুলো করতে হয়, শুকিয়ে নিতে হয়, তাই সময় নিয়ে নিয়ে কাজগুলো করতে হয়। আর আমি এখানে নিচে একটা সাদা পেপার ইউজ করেছিলাম, কারণ এর আগে আমি যখন একটা ব্যাক কভারে কাজ করেছিলাম তখন আমার টেবিলে কালার লেগে খুবই বাজে হয়ে গিয়েছিল, পরে ওই কালারগুলো উঠছিলই না। অনেক কষ্ট করে উঠানো হয়েছে, তারপরে অনেকটা দাগ লেগে আছে। তো আমি চাইনি যে আবার সেকেন্ড টাইম এই কাজটা হোক, তাই আমি পেপারটা দিয়ে নিয়েছিলাম যাতে কালার যেটা লাগা সেটা যেন ওই পেপারেই লেগে যায়। কোথাও পেন্টিং করার সময় বা কোথাও কালার করার সময় দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আপনি কোন ধরনের কালার নিয়ে কাজ করছেন, আর আরেকটা হচ্ছে ব্রাশ। এখানে এই ফুলগুলো আর্ট করার সময় ব্রাশটা আমাকে খুবই সাপোর্ট দিয়েছে। হয়তো বা এই ব্রাশটা না হয়ে যদি আমি অন্য শেপের ব্রাশ নিতাম তাহলে ফুলগুলো করতে আমার অনেকটা সময় লেগে যেত। এখানে আমি ব্রাশ সেটের 7 নম্বর যে ব্রাশটা আছে ওটা ইউজ করেছিলাম, এবং ওটা খুবই ভালোভাবে ওটা দিয়ে আমি করতে পেরেছি এবং খুব দ্রুত ফুলগুলো তৈরি করা পসিবল হয়েছে। পেন্টিং প্রায় শেষের দিকে। আমি আসলে পেন্টিং করার সময় বা এই ক্রাফটিং করার সময় অনেক সময় ক্যামেরা অফ করে রাখি। তো এরকম পরিস্থিতির মধ্যেই এর মাঝখানের অংশটা যখন আমি করেছি, ফুলের মাঝখানের অংশগুলোর করার ক্লিপটা আসলে আর নেওয়া হয়নি। এরকম অনেক সময় হয়ে যায় যে ভুলেই যাই, আমরা শুধু কাজ করতেই থাকি। তো এই যে ফাইনাল লুক, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে।